আজকে নর্মাল একটা রেসিপি নিয়ে এসেছি যেগুলো রোজকার দিনে বাড়িতে হতেই থাকে। সেরকমই রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। চলো আজকের রেসিপিটা কিভাবে বানালাম সেটাই দেখিয়ে দিই। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। এবার মাছটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আজকে মাছ ভাজতে গিয়ে একটা অঘটন ঘটলো, যেটা আমার হাত থেকে কিছুটা জল কড়াইতে পড়ে গেছিলো, যার জন্য মাছগুলো নিচে লেগে লেগে গেছিলো। আমি কিছুতেই আর ঠিকঠাক করে ভেজে উঠতে পারিনি। সেই জন্য বলছি, যারা মাছ ভাজছো তারা একটু সাবধানে মাছ ভাজবে, হাত থেকে জল ছিটে গেলে কিন্তু আমার মতোই অবস্থা হবে। তারপর মাছগুলো সব কোনো রকম ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। এই যে কালো জিরে ফোড়নটা দিচ্ছি, এটা কিন্তু পরেও অ্যাড করতে পারো, আবার আগেও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। যে টাইমেই অ্যাড করো না কেন, মাছটা ভাজার পরেই অ্যাড করো। দিয়ে এবার যে আমি আলু আর বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আলাদা আলাদা করেই ভেজে তুলে নেব। আগে আলুগুলো লালচে করে ভেজে তুলে নিচ্ছি, তারপরে বেগুনগুলো দিয়ে। বেগুন কিন্তু খুব বেশি একটা ভাজবো না, তাহলে তরকারির মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না। বেগুনগুলো জাস্ট একটু লালচে কালার হয়ে আসতেই তুলে নিতে হবে। এবার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিতে হবে আলুগুলো আগে দিয়ে কিছুক্ষণ কুক হতে দিতে হবে। তারপর একে একে এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিতে হবে। আলু বেগুন দুটোই যদি একসাথে দিয়ে দিই তাহলে বেগুন সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে আলুটা সেদ্ধ হবে না। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে বেগুনটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এইবার ঢাকনাটা তুলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম নর্মাল খাবার হয়েছে, এর মধ্যে আলাদা করে কোনো রকম মশলা কিচ্ছু অ্যাড করিনি। বলতে পারো পাতলা টেলটেলে ঝোলের যে মাছের ঝোল হয় সেটাই হয়েছে। সব কিছু ভালোভাবে ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা আগেও অ্যাড করতে পারো, তবে আমি পরে অ্যাড করেছি যাতে ঝালটা কম হয় সেই কারণেই। আর যেহেতু কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য লঙ্কাটা পরেই অ্যাড করেছি। সব কিছু ফুটে উঠতেই একটু ঝোলটা গাঢ় হতেই নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে এই রুই মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল খেয়ে দেখো, এটার স্বাদ কিন্তু একদম আলাদা। মানে এত ভালো খেতে হয়। এত নর্মাল খাবার যারা খেয়েছো তারা তো জানোই, যারা কখনো এইরকম খাবার খাওনি তাদেরকে বলবো একবার অবশ্যই ট্রাই করে দেখো, এটা কিন্তু খুব ভালো খেতে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন কী রেসিপি বানানো যেতে পারে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই রেসিপিটা যারা যারা ট্রাই করে দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছিল খেতে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।